রান বাংলায় একটা কথা আছে, ন্যাড়া বেলতলায় একবারই যায়। মানে? এটাই তো বাংলা প্রবাদের বিশেষত্ব। আলো শার্টের হাতার স্লিপ গোটাতে গোটাতে রানের দিকে এগোতে থাকে। রান পিছাতে থাকে। আলো রানের মুখোমুখি দাঁড়িয়ে বলে, নেক্সট টাইম যেন রিপিট না হয়, তাহলে ভালো হবে না। কথাটা বলে আলো চলে যাচ্ছিল তখন রান আলোর হাত ধরে। আলো অগ্নি দৃষ্টিতে রানের দিকে তাকায়। রানের হাত ধরে উল্টো দিকে ঘুরিয়ে মোচড় দেয়। রান চেঁচিয়ে ওঠে। আলো হাতের কনুই দিয়ে রানের পিঠে জোরে মারে। রান নিচে পড়ে যায়। ব্যথায় কাতরাতে থাকে। আলো কঠোর গলায় বলে, এর থেকেও বেশি কিছু করতে পারি, নেক্সট টাইম এমন ভুল হলে প্রাণও দিতে পারে। আলো রাত্রিকে নিয়ে চলে যায়। আলোরা চলে যেতে আলোর পিছনে থাকা একজন আধারকে কল করে সব বলে। আধার শুধু রানকে তুলে দিতে বলে। ওখানে আরো কেউ উপস্থিত ছিল যার নজর ছিল শুধু আলোর উপর। আলোর অজান্তেই আলোর অনেকগুলো ছবি তুলে নেয়। তারপর ওখান থেকে চলে যায়। আধার আর আগুন একটা কেবিনে বসে আছে। মূলত এটা আধারের কানাডা ব্রাঞ্চের অফিস। আধারের ফোন বেজে উঠতেই আধার কল রিসিভ করে। ওপাশ থেকে হাসান বলে, স্যার, আগুন লেগে গেছে। দুজনের মধ্যে চরম অশান্তি হয়েছে। দুজনেই রাগে ফুঁসছে। ভিডিও করেছো? ইয়েস স্যার। গুড, আমাকে পাঠিয়ে দাও। আর এরপর কি করতে হবে নিশ্চয়ই জানো। ইয়েস স্যার। তাই করো। আধার কল রেখে দেয়। আগুন জিজ্ঞেস করে, এমন কি করলি যে? আধার বাঁকা হাসি দিয়ে বলে, বেশি কিছু না, শুধু অর্কের কানে একটা কথা তুলে দিয়েছি, যেটা ওরাই তিল থেকে তাল বানিয়ে ফেলেছে। কি কথা? ওরই গার্ডের দিয়ে ওকে বলিয়েছি যে আধার চৌধুরীর যে সম্পত্তি সবাই দেখে, এটা তো মাত্র আধার চৌধুরীর সম্পত্তির 50%। আর 50% আরো বেশি দামি। তা কোথায় কেউ জানে না, শুধু তার পরিবার বাদে। আর তার পরিবারের মধ্যে তো রায়হান চৌধুরীও পড়ে। যদিও কথাটা সম্পূর্ণ সত্যি, কিন্তু আমি ছাড়া কেউ জানে না। তারপর? তারপর তারপর না হয় তুই নিজেই দেখে নে। বলে আধারের ফোনে থাকা ভিডিওটা আগুনকে দেয়। আগুন ভিডিওটা অন করে ভিডিওতে দেখা যাচ্ছে রায়হান চৌধুরী সোফায় বসে বসে টিভি দেখছিল। এমন সময় অর্ক চৌধুরী বাড়িতে আসে। রায়হান চৌধুরী অর্ককে দেখে দাঁড়িয়ে যায়। শক্ত গলায় বলে, তুমি এখানে কেন? তোমার সাহস কি করে হয় এই বাড়িতে আসার? কেউ তোমাকে দেখে নিলে আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। আমাদের প্ল্যান নাকি নিজের প্ল্যান সেটা বলুন মিস্টার রায়হান চৌধুরী। কি বলতে চাচ্ছ তুমি? গম্ভীর কণ্ঠে বলে, ও এখন ভাজা মাছ উল্টে খেতে জানেন না এমন একটা ভাব করছে, কি ভেবেছেন আমি কিছু জানি না? নিজে আধারে অর্ধের বেশি সম্পত্তি নিয়ে আমাকে মাত্র ছিটে ফোঁটা দেওয়ার চিন্তা করছেন। কি সব বাজে কথা বলছে অর্ক? বাজে কথা? হো হো, আপনি সব জানেন। বেশি চালাকি করলে আপনার আর আপনার মেয়ের সত্যি সবার সামনে এনে দিব। তার সাথে আপনি 23 বছর আগে যে অপরাধ করছেন ভুলে যাবেন না, তার সব প্রমাণ আমার কাছে আছে। কথাগুলো বলে অর্ক বেরিয়ে যায়। রায়হান চৌধুরী রাগে ফুঁসতে থাকে। নিজেই নিজেকে বলে, তুমি খুব বড় ভুল করলে অর্ক, এর শাস্তি তোমাকে পেতে হবে। আমাকে ব্ল্যাকমেইল? নিজের ভাই আর ভাবিকে ছাড়লাম না, তোকে কেন ছাড়বো? কথাগুলো বলে রায়হান চৌধুরী একজনকে কল করে কল ধরতেই রায়হান চৌধুরী বলে, 23 বছর আগে দুটো খুন করেছিলে, এবার আর একটা করতে হবে। যেভাবে দুজনকে শেষ করেছিলে সেভাবে এবারও যেন কোনো প্রমাণ যেন না থাকে। আমি ছবি পাঠিয়ে দিচ্ছি। কল কেটে অর্কের একটা ছবি কারো নম্বরে টেক্সট করে দেয়। তারপর একটা ডেভিল স্মাইল দেয়। ভিডিও এখানেই শেষ। কি ডেঞ্জারাস লোক রে, এর মধ্যেও কোনো মায়া দেওয়া নেই। তা তো অবশ্যই। আগুন তোর সব লোকদের কাজে লাগিয়ে দে। ওই লোকটাকে চাই যে অর্ককে মারবে। ওকে, আমি সবাইকে কাজে লাগিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে দিবি লোকটাকে,
যেন অর্ককে মারার পরই আমার গোডাউনে নিয়ে আসা হয়। মারার পর মানে? আধার বাঁকা হেসে বলে, কামন আগুন, তুই এত তো অবুঝ না। অর্কও আমাদের শত্রু, রায়হান চৌধুরীও আমাদের শত্রু। তাহলে আমাদের এক শত্রু যদি আরেক শত্রুর হাতে মারা যায়, তাহলে আমাদেরই লাভ। আগুন হালকা হেসে বলে, ওদের উচিত হয়নি তোর সাথে লাগাতে আসা। সেটা ওদের সমস্যা। যেচে পড়ে যদি আগুনে হাত দিতে চায়, তাহলে আমার কিছু করার নেই। আচ্ছা, একটা কথা বল, চাচুকে কি করবি তুই? ওনাকেও ততটা যন্ত্রণা পেতে হবে যতটা আমার বাবা মা পেয়েছিল। উনি যদি ভুলতে পারে নিজের ভাই ভাবির কথা, তাহলে আমি কে? আচ্ছা, আমি লোকেদের ইনফর্ম করে দিচ্ছি, এরপর আর একজন দেখতে হবে। হুম, সাহস কি করে হয় আমার জানের দিকে হাত বাড়ানোর? শুধু তোর না, আমারও ওকে এমন শিক্ষা দিব। হ্যাঁ, সোজা উপরে। আগুন বাঁকা হাসি দেয়। আলো বাসায় এসে শপিং এর ব্যাগ খুলে দেখতে থাকে কিছু টপ কিনেছে, কিছু শাড়ি। টপ পরে তো আর বাইরে যেতে পারবে না। আধার যদি আজ জানে ও শার্ট আর জিন্স পরে বের হয়েছিল, তাহলে ওকে পুঁতে ফেলবে। আলো এই নিয়ে বেশ ভয়ে আছে। আধারের পক্ষে এসব জানা অসম্ভব না। তার উপর যদি রানের কথা কানে যায়, তাহলে তো হয়েই গেল। আলো এসব ভাবছিল এমন সময় আধার এসে ওকে জড়িয়ে ধরে আধার আলোর ঘাড়ে কিস করে। আলো হালকা কেঁপে ওঠে। আধার আলোর ঘাড়ে কিস করতে থাকে, কিন্তু আলো আজ কোনো ভালোবাসা না, কেমন হিংস্রতা প্রকাশ পাচ্ছে আধারের মধ্যে। আধারকে কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না। হঠাৎ আধার আলোকে টেনে ওয়াশরুমে নিয়ে যায়। রান যে জায়গায় ধরেছিল, আধার সেই জায়গায় সাবান দিয়ে ধুচ্ছে। আলোর হাত ধুতে ধুতে লাল করে ফেলছে। মনে হচ্ছে জায়গাটা থেকে রক্ত গড়িয়ে পড়বে এখন। আলো বেশ বুঝতে পারছে এটার কারণ কি। এবার আর আলো সহ্য করতে পারল না। আলো কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, আধার, আধার প্লিজ ছাড়ুন, আধার আমার লাগছে, ছাড়ুন। আধার চিল্লিয়ে বলে, ওর সাহস হলো কি করে তোমাকে স্পর্শ করার? তোমার শরীরে শুধু আমার স্পর্শ থাকবে, শুধু আমার। আলোর হাত থেকে এবার রক্ত বের হওয়া শুরু করলো। আলোর এবার হাত আরো জ্বলতে শুরু করলো। আলো আরো জোরে কাঁদতে লাগলো। আধারের এবার ধ্যান আসলো ও আলোর হাত নিয়ে কিস করতে লাগলো আর বলতে লাগলো, সরি জান পাখি, সরি, আমার ভুল হয়ে গেছে। সরি। তুমি আমায় বলছিলে না দেখে আমার আরো রাগ হচ্ছিল, তাই তো এমন করলাম। প্লিজ, সরি, সরি। আধার আলোকে নিয়ে বাইরে আসে। আধার আলোকে বসিয়ে সুন্দর করে হাত মুছিয়ে দেয়। আলোর এখন আধারকে ভয় লাগছে। আলো কেন কথা বলছে না। আধার আলোর হাতে মলম লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ করে দেয়। আলোর হাতে কিস করে বলে, তখন আমাকে সত্যি বললে এত কিছু হতো না জান পাখি। এরপর থেকে আমার কাছ থেকে কিছু লুকাবে না। আলো তাড়াতাড়ি মাথা নাড়ায়। আধার বাঁকা হাসি দিয়ে ওর কপালে কিস করে। তারপর আলোকে শুইয়ে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই আলো ঘুমিয়ে পড়ে। আধার আলোকে দেখে একটা বাঁকা হাসি দেয়। তোমার মনে আমার জন্য যেমন ভালোবাসা থাকবে তেমন ভয়ও থাকবে জান পাখি, যাতে আমার কাছ থেকে কিছু লুকোনোর সাহস না পাও। তার ছোট্ট একটা ডেমো আজ দেখালাম। আধার আলোর কপালে কিস করে বেরিয়ে যায়। কে আলোর ছবি তুললো, কোনো নতুন ঝড় উঠবে ওদের জীবনে। একটা অন্ধকার ঘরের মধ্যে রানকে বেঁধে রাখা হয়েছে। একটু আগে আগুন ওর উপর অমানবিক অত্যাচার করেছে। অপরাধ ছিল রাত্রিকে স্পর্শ করার, সাহস দেখানোর। পুরো জায়গায় রক্তে লাল হয়ে গেছে। ব্যথায় কাতরাচ্ছে রান। আগুন বসে বসে ড্রিঙ্ক করছে। রান ব্যথা তোর সুরে বলে, আমার দোষটা কোথায়? কেন তুলে এনেছো আমাকে? আগুন কিছু বলার আগেই আধার আস্তে আস্তে বলে, কারণ তুই নিষিদ্ধ জিনিসের দিকে হাত দিয়েছিস, আর নিষিদ্ধ জিনিসের উপর হাত দিলে মৃত্যুর স্বাদ পেতেই হবে, তাই না? আধার গিয়ে আগুনের পাশে বসে আর জিজ্ঞেস করে, আমার জন্য রেখেছিস তো? একটু বেশি রেখেছিস, যতই হোক তোর অধিকার বেশি।
আধার বাঁকা হাসে, টেবিল থেকে ড্রিঙ্ক করে গ্লাস তুলে এক চুমুক দেয়, তারপর উঠে দাঁড়িয়ে গ্লাস ঘুরাতে ঘুরাতে রানের কাছে যায়। রানের কাছে হাঁটুর উপর বসে, ওর দিকে তাকিয়ে বলে, একটা কথা জানিস, আমি আমার জিনিস নিয়ে খুব পজিটিভ। কেউ আমার জিনিসে টাচ করুক সেটা আমার পছন্দ না। হ্যাঁ, তুই তো সোজা আমার কলিজায় হাত দিয়েছিস। কি মনে করেছিস 4 বছর আগের কথা আমি জানি না? সব জানা আমার। তোর পুরো কুণ্ডলি আমার হাতের মুঠোয়।